ওয়াজ বুঝবেন জানি না, তবে এতটুকুই বলবো, কিছু প্রশ্ন করব, সবাই মেহেরবানি করে আমার সঙ্গে উত্তর দিবেন। জবান খুলে বলেন, মসজিদ কার ঘর? নামাজের দরকার আছে না নাই? ও বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন হলো, কেন পাঠাইছেন? জবাব দেন। এই জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, আমার আগেও দিছে 10,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। ওনার ওয়াইফ খুব অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করে, আমিন করেন। বাবা যান, মনে করেন না যে টাকা তুলতেছি সময় নষ্ট করতেছি, না, এটা আল্লাহর ঘরের টাকা। এখানে আপনি টাকা দিলেও সওয়াব, মারহাবা বললেও সওয়াব, আমি যে গাম ধরাইতেছি এটা তো সওয়াব আছে। দান করা, দানের কাজে সহযোগিতা করা, উৎসাহ দেওয়া, এটা সওয়াবের অংশ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা তো সওয়াবেরই দরকার। মাহফিল না হইলে কিন্তু এই 40 মিনিট 1 লাখ টাকা তুলেন যেত না। এটা তুলতে গেলে 10 দিন লাগবে, ঘুরতে ঘুরতে কোন লাগে, বোঝান লাগে না। ও এমনি তো তাই রোজা রাইছে, একটা উৎসাহ লাগতেছে, ঈদের মতন আনন্দ লাগতেছে। আমার কাছে টেহারা মসজিদে দিলে আনন্দ লাগে। একটা লোক আসেননি এখানে, আমি 1 লাখ দিয়া দিব। কোন জানা তো কোন ভাগলা কোন আন্দা বই রয়েছে, কেমনে কইবা? সেদিন যদি দুয়ার মধ্যে পড়ছে 5 লাখ, কোন জানা তো? আজকে দুয়ার আগ হইতে পারে। যাক, মোবাইলটা খোলা রাখেন, আমি ওয়াজ করতেছি, ইবাদতের ওয়াজ করতেছি আজকের। এই জন্য বাবারা, এই দান করছেন, মনে রাখবেন, দানের ব্যাপারে বলা হয়েছে as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। আইতাছি নি? আবার আইলে কইেন আমারে, হ্যাঁ? আমি ওয়াজ করলাম, আমরা যাব। আল্লাহু আকবার। বাবাজান, আপনার যেমনি কোন আমি এমনি আছি। আজকে জিকির হইতো না ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ। পায় জবান কোলে কোনে ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? মসজিদে সেজদা দিব কাকে? তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আল্লাহর ঘর, এখানে সেজদা চলবে, দুনিয়াবি কোনো কথা চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা বন্দেগী যে 11টা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য নামাজ শুধুমাত্র পড়লে চলবে না, নামাজ পড়তে হবে হুজুরি কলবে, নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? যেই জবান দিয়া নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, এই জবান দিয়া সুদের টাকা ঢোকানো যাবে না, ঘুষের টাকা ঢোকানো যাবে না, এই জবান দিয়া মুনাফিকি করা যাবে না, এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। অনেকে নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে, কেন জানেননি? কারণ তার নিয়ম আছে কিন্তু নীতি নাই। নীতি না থাকার কারণে জবানের আল্লাহর নাম বলল কোনো বরকত হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। বন্ধুরে, এই
নামাজ হলো আল্লাহর ইবাদত। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলব তাকে বলা হয় কাম, ক্রোধ, রিয়া, অহংকার, মিথ্যা, নিন্দা, হিংসা সব সাফ করে দিয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মোতাবাজ্জো হয়ে যেতে হবে। নামাজে যখন দাঁড়ায়া যাবেন এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে নাও পারেন, এই বিশ্বাসটা রাখবেন আমার আল্লাহ আপনাকে দেখতেছেন। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব চাইতে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। বন্ধু রে ও বন্ধু, কারণ নামাজ এমন একটা বন্দেগী, যেই বন্দেগী মানুষ নিয়মিত আদায় করলে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এই বান্দা আর বান্দা থাকে না গো, এই আল্লাহ আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? ওই আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই জন্য সুন্নিরা কোনো মাজারে যায় সেজদা করে না, সুন্নিরা মসজিদে যায় আমার আল্লাহকে সেজদা করে। কথা বলেন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 82 জায়গায় নামাজের কথা বলে দিয়েছেন শুনেন। আমার নবী আপনার নবী বলে, উম্মত, ও উম্মতের দল, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে তোমরা উযু করবা। উযু করার সময় যখন বিসমিল্লাহ বলে উযু শুরু করবা, উযু শেষ করার আগ পর্যন্ত বিসমিল্লাহর কারণে হাজার হাজার ফেরেশতারা উযু অবস্থায় আপনার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে, গুনাহ মাফের মালিক কে? কি দিয়ে বুঝাবো? নামাজ এমন একটা বন্দেগী, উযু করলেই শরীরে একটা ভাব আসা পড়ে। কি কর না কেন? উযু করলে শরীরে একটা ভাব আসে না? টিভির দিকে তাকাইতাম না, আমি উযু করছি। আমি মুখদা গালি দিতাম না, আমি উযু করছি। আমি বড় নারীর দিকে তাকাইতাম না, উযু করছি। আমি এখন অশ্লীল কথা বলবো না, আমি উযু করছি। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বিসমিল্লাহ বইলা উযু শুরু করতে যাইয়া যখন বান্দা যখন হাতের কবজি 3 বার দৌত করে, আমার আল্লাহ তার হাতের গুনাহগুলি উযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে যখন কুলি করে, কুলি গড়গড়া করে, এই জবান দিয়া যত গুনাহ করছে গো, হায় রে, ওই অনন্তপুরের বন্ধু যার কেউ নাই তার কে আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা? তো বসার জায়গা দেন, আমার ডিস্টার্ব করবে না। ওয়াজের সময় ওয়াজ মনোযোগ দিতে হবে। ওয়াজ একটা নেশা, ওয়াজ একটা প্রেম, ওয়াজ একটা লাইন, এটার মধ্যে অনেক কিছু জড়িত থাকে, বক্তা এবং শ্রোতার। কথা কোন ঠিক কিনা কোন?
কে কোন ধ্যান নিয়ে ওয়াজ শুনে সেখানে বাধা দেওয়া যাবে না। জবানটা খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আমার নবী আপনার নবী বলে উম্মত তোমরা যখন গড়গড় করে উকুজে কুলি করো আমার আল্লাহ তোমাদের জবানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। জবানের গুনাহ আছে না নাই? আর আছে না নাই? এরপর মুখমণ্ডল দৌত করব, চোখের গুনাহ আছে না নাই? হায় হায় হায়। ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে ও নারী সমাজ তোমাদের চোখের পর্দা করো, তোমাদের লজ্জাস্থানের পর্দা করো। নারীদেরকে বলার আগে আমার আল্লাহ পুরুষদেরকে বলছেন সুবহানাল্লাহ জোরে গণ। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কারণ পুরুষ হলো নারীদের পরিচালক, ঠিক কিনা? জামাই যদি জামার মতো হয় বউ কোনোদিন নামাজ ছাড়া রান্না করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জামাই যদি জামার মতো হয় বউ কোনোদিন মার্কেটে যায় বেপরদা চলতে পারে না, হাত তুলে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আপনি বাপ হইয়া মসজিদে যাইবেন গা, মনে মনে ভাবতেছেন পারই যাইবেন গা, না পারবেন না। সন্তান বলবো আমার বাবা আমার নামাজের কথা বলে নাই, তার মানে বউ আপনি স্বামী হিসাবে মনে করছেন আপনি পারি যাবেন গা। স্ত্রী বলবে আমাকে স্বামী হিসাবে বলে নাই, এর মানে প্রমাণ হয়ে গেছে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সন্তানের নামটা যদি ধর্মীয় আলোকে না রাখেন সেটার জবাবও বাবা হিসেবে আপনাকে দিতে হবে। কেন? হাসরের ময়দানে সব সন্তানকে ডাক দেওয়া হবে বাবার নাম ধরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে ও অনন্তপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন যখন তুমি মুখমণ্ডল ধৌত করবা তোমার চোখের গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দিবে। এরপরে আমার নবী বলে উম্মত তোমরা যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন তোমরা কালিমায়ে শাহাদাত পড়বা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে বোঝা গেল নামাজে আল্লাহ আকবার দাঁড়াবার আগেই যে সব প্রেমের খেলা, কথা কোন ঠিক কিনা? আর নামাজে দাঁড়াবার আগেই যে তোমার মাসুম বানাই আল্লাহ নিতেছে। তাইলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে কিনা? ওযুটা করার আগে জামাটা পবিত্রতা হওয়ার দরকার আছে কিনা? এরপরে যেখানে দাঁড়াইবা জায়গাটা পরিষ্কার দরকার আছে কিনা? তাইলে একটার সাথে একটা অঙ্গাঙ্গি জড়িত, ফুল প্যাকেজের নাম সালাত, একটার সাথে একটা জড়িত। শুধু নামাজ পড়লেন কেরাত পড়লেন চলবে না, জামা ফাঁক হইতেইব, জায়গা ফাঁক হইতেইব, উযু ঠিক মতো হইতেইব, তন মন এক হইতেইব, খুশু খুশু ঠিক থাকতে হইব, বিনয় নম্রতা এক থাকতে হইব, হুজুরি কাল ঠিক থাকতে হইব, ধ্যান ঠিক থাকতে হইব, সেজদার জায়গায় চোখটা পড়ে থাকবে। তবে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না, এটা মাকরু। চোখ খুলে নামাজ পড়বেন, একদম সেজদার জায়গায় তাকিয়ে থাকবেন। খবরদার তোমাকে কেউ ডাক দিয়েছে জবান দেওয়া যাইতো না। হ্যাঁ, অনেক সময় দুনিয়ার অনেক আওয়াজ আসবে কানে, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল কই উম্মত শুন শুন, তোর নামাজের ভিতরে বাজারের কথা স্মরণ হইছে, গাছের কথা স্মরণ হইছে, ইবলিস তোরে অনেক দিকে ঘুরাইবার চেষ্টা করছে, এরপরে তুমি যে নামাজটার মধ্যে এক মন দিয়ে দাঁড়াই দিছো, এই দাঁড়ানোটাই তোমার খুশু এবং খুজু। কথা বলেন ঠিক না বেটে? নামাজ হইলইলে আমাদের নামাজে দাঁড়াই করতে বলে যে নামাজ আজ কইছে না। কোন বেটাটা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মন না, বাজারের কথা মনে হয়েছে, গরুর কথা মনে হয়েছে, খালের কথা, বিলের কথা, দোকানের কথা। যদি রসুল কইতো যে নামাজে দাঁড়ায়া পারিবারিক কথা, সমাজের কথা, নামাজের কথা, দুনিয়ার কথা 1 ইঞ্চি মন হইলো নামাজ শেষ, তাইলে আমরা নামাজ থেকে বাইরে গেলে বলি আজকে নামাজ হইছে না।
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর মারছে, সবাই মিললো তীর টাইনা খুলতে না, একটু পরে কম আমার তীর গেছে কই, আপনি যখন নামাজের সাজদায় গেছেন 12 জনে মিল্লা তীর খুলছি, দেখেন তীরের মাথার মধ্যে গোশত লাগিয়ে রইছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আল্লাহর কসম কইরা বলে নামাজে দাঁড়াবার গিয়ে তীরে দললে কলজাটা ছিঁড়া গেছে, কারণ নামাজের ভিতরে যে তীরটা খুলছেন আমি 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। আর আমরা মশা কোন মারলে ও মা গো, মশা কোন মারলে গো আমা গো। আসো সুলাফা, কিছু 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 মানুষ নামাজ হারিয়ে কারেন্ট গেছে গাড়ি লাইটটা ধরা, আবার যখন কারেন্টের জায়গায় নিজে উঠতে যে লাইটটা ধরায় আবার নামাজ হারো। মাঝে মাঝে দেখবেন মোবাইল যখন বাজে, হ্যাঁ নামাজও যাইবার আগে মোবাইল খুললে দেখা আবার বন্ধ করে এরপরে আবার সেজদার মধ্যে যা। নামাজ তো সহজ জিনিস না, দাঁড়াবার আগে মোবাইলটা বন্ধ করতে হবে, দাঁড়াবার আগে দুনিয়ার কান বন্ধ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা বলেন? দাঁড়াবার আগে ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, একদম তাওয়াজ্জু আমার মনিবের দিকে। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে বুঝতো না সোয়ালিটি করে গান টান গায়ে গেছে এদুরি বুঝি কি তা কো অনেক সাথে ভিডিও মেন আছে, খাদেম আছে, পিএস আছে, আমার ভাইয়াত আছে, আমার বংশ আছে, সব আছে। খবর নিয়ে দেখেন আমার জীবনে আমি একটাও সুদ খাইছি না, এক টাকাও না। আমার গ্রামবাসী ধরতো না, আমার পরিবারের মানুষই ধরতো না। মারহাবা জোরে কর মারহাবা। সুদ খাওয়া কি হালাল না হারাম? এই এটা হারাম বলে কি তারে? সুদ খাওয়া কি হালাল না হারাম? তো আরাম কইছু তোলে নাম আজকে মসজিদের ওয়াজ না, নামাজের ওয়াজ। তো সেচ্ছালা মস্কা তুমি নামাজ পড়বা সাথীদের সাথে আরেকবার লাইন কাটটা ফানি নিয়ে যাবে না, সকাল বেলা আবার এটা বন্ধ করে দিয়া কো ইন্দুর কথা তো ফানি গেছে গা। বাংলা ওয়াজ। আচ্ছা বলেন কেউ দেখেন আপনারা দেখে কেডা? জোরে কান দেখে কেডা? আপনি যে আরেকবার খেতে ফাইনটা নিছেন আবার নামাজে যায় করে খতম কাতার আপনি মরার পরে দেখবেন চেহারার মধ্যে একটা কালা দাগ করে যাবো। আরেকবার দেখবেন সারাদিন বিলে ভরে দেয় গরুর গাছ টাছ কাটে, আজানটা যখন দেয় গামছাটা খুললা, এই গামছাটা খুললা নদীর ভার বিছাইয়া দেয়া নদীর ভারে নামাজটা ভিড়ালা, বেটাটা কালা হইলো। বেটা মরার পরে দেখবেন চেহারার মধ্যে নূর জ্বলতাছে, নূর। রাইট কিনা বলেন? সত্য কিনা বলেন? এই জন্য নামাজ পড়বেন হুজুরি কালবে পড়বেন। এই জন্য এই যে বলছি আর কি, যেটা বুঝতো না এটা বাংলা বুঝাইছি যে নামাজ পড়লে শুধুমাত্র মুখ দিয়া না, দেহ দিয়া না, দিল দিয়া পড়তে হবে। ঠিক আছে কিনা বলেন? দেহ দিয়ে দিল শাসন করা যায় না, দিল দিয়ে দেহ শাসন করা যায়। যার তন মন ঠিক থাকে, কাল ঠিক থাকে, তার অল বডি ঠিক থাকে। গিজাউল কালবে জিকরুল্লাহ, গিজাউল কালবে জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। যার কলব ঠিক থাকে এই বডিটা মাটির নিচে যাওয়ার পরে পোকা মাকড় মাটি সহকারে এই বডির মধ্যে স্পর্শ করবে না। একবারের বডি পোকা মাকড়ে খায়লা, আরেকবারের বডির মধ্যে পোকা মাকড় ধরে না। ইলেও বান্দা হিলেও বান্দা। আজকে বাবা শাহজালালের 706তম উরুস মুবারক চলতেছে সিলেট ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহির দরবারে। বাপরে বাপ, ওনারা জিজ্ঞেস করেন শাহজালাল আপনিও বান্দা আমরাও বান্দা, আমরা মরলে
কয়েকদিন পরে ফ্যাটটা ফুললা নাকটা ফুলছে আমাদের কিরা ভাইরিয়া অল বডিটারে শেষ করে মারি লিগে মিশাই দিতেছে। আর আপনি আছেন রওজা শরীফে, আল্লাহর ওলিরা পচে না কেন? তখন তিনি উত্তর দিবেন, আল্লাহর ওলিরা জীবনটা দুনিয়ার প্রেমে বিলীন করে নাই, মনিবের প্রেমে বিলীন করছে, এই জন্য চলে যাওয়ার পরও তাদের রওজাটা জিন্দা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আওয়াজ করে কোন নামাজ পড়ব পড়ার, সত্যি নামাজ পড়ব পড়ার। আচ্ছা আমরা একটা কথা বলি, শোনেন। আমাদের বয়স কত? ধরেন না 80। কত? আপনার 10 বছর চলে গেছে গা, প্রথম যে শিশুকালটা গেছে গা, 7 বছর 8 বছর 10 বছর তো শরীয়তের অনেক কিছু মাফ। নামাজ কি ফরজ হয়েছে 7 বছরের পরে না? এই যে 7 বছর গেল, নামাজটা আমাদের হিসেব কিতাব নাই। তাহলে 80 বছর থেকে 7 বছর না 10 বছর গেছে গা, এমনি আছে কত? প্রতিদিন যদি ঘুম ধরেন 8 ঘন্টা, তাহলে 70 বছরের ভিতরে প্রায় ঘুম গেছে গা, ধরি না আপনার 25 বছর। কত বছর ঘুম হয়ে গেছে? 25 বছর। তাহলে 10 আর 25 কত? কথা কনা 35। বয়স কত আছে? কত? 45। 45 যেমন একটা শিক্ষা কত জিন্দিগি গেছিনি, লেখাপড়ার বয়স গেছিনি, কর্মের বয়স গেছিনি, ধরনের কর্মের বয়সটা গেছে গা, আরো হিসাব মিলায় কাজে গেছে, ঘর থেকে বাইরেছে, বাজারে যাইবো, এই যে হাঁটা চলার ভিতরে কিন্তু কোনো গুণা টোনা নাই। ওই যাইতাছে দোকানে বইতাছে, খেতো যাইতাছে, খেতো বইতাছে, স্কুলে গেছে, স্কুলে বইছে, এমনি এমনি গেছে গা 30 বছর। আছে কত? হ্যাঁ 15 না হিসেব কিতাব, বাকি সব তো আল্লাহ আমরা সেভ করলিছে। এমনি ওই বান্দার যে আল্লাহ যে মায়া করে বানাইছে, কেমনে যে বান্দার আল্লাহ সেভ করছে এটা বুঝেন না তো? যে সময়টা পাইবেন যুবক পোলাপান, এই সময়টা নামাজে দাঁড়ায় যান গা। জীবনের অনেক সময় আল্লাহ আপনাকে এমনি ঘুমে ফেলাইয়া, কাজে ফেলাইয়া, শৈশবে বার্ধক্যের কালে এইভাবে মাফ করাই ফেলাইছে। মাত্র 10-15 বছর আপনার হায়াতে হাত থাকবে। এই জন্য রাসূল বলছেন, যৌবন কালে যার ইবাদত বেশি, আল্লাহ পাক তাকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এই জন্য বলছি হুজুর কলব কি জিনিস, হাকিকত। শরীয়তের কোনো ভাষায় ওয়াজ আজকে হবে না, আজকে চলছে হাকিকতের নামাজ। আপনারা যে কিভাবে আল্লাহ সেভ করছে, এরপর আপনি সুস্থ থাকলে নামাজ পড়তেন না? এরপর আপনি একটু যৌবনকালে থাকলে শক্তি থাকতে নামাজ পড়তেন না? এটা পড়লে লাস্টে কি হবে? এইগুলোই লাস্টে যায় 80 বছরের ভিতরে এইগুলোই লাস্টে দাঁড়াইবো যে আল্লাহ উপযুক্ত সময় যখন তন মন এক ছিল, তোমার নামাজের ফাঁকি দেই নাই, নামাজ পড়ছি। অনেক সময় ঘুমে চলেছে। ঘুমের ব্যক্তির উপর কি নামাজ ফরজ? ঘুমে কি গুনাহ হয়? তাহলে আপনার কিন্তু অনেক কিছু কিন্তু আল্লাহ আপনাকে সেভ করে ফেলাইছে। কেন জানেন? আল্লাহ বলেন, বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। এটা মায়ার জগৎ। এটা কিসের জগৎ? দেখছেন না, খাইতাম বুঝছি না অমি ভাই, আমি হাত ধুইতেছি, এক ফুল আমার ধাক্কা দিয়ে আইছে ছবি তুলতে। আর বাবা রে, এবার আমার সুযোগ দামি খাইয়া লই। এটা ভালোবাসার জায়গা। এই যে হেজে গেছে, মহব্বত করে গেছে, খাইতাম বুঝি ছবি তুলতেছে, বই গেছি। আমি যে জার্নি করেছি ইত্যাদি হিসাব কিতাব নাই। মহব্বত এমন জিনিস, দুনিয়াটা মায়ার জায়গা। আপনি যত প্রেম বিলাইতে পারবেন দেখবেন আমরা ভালোবাসার মানুষ অভাব নাই। এই যে আমার কি কম কইতাছে মনে করেন, কত হান্দা ধরতেছে আমারে, দোল্লা বইব কি হ্যাঁ, আরে কইছে আমার জেলে নিল, আমি যে হ্যাঁ ওয়াজ করব, আর ওয়াজ বাড়বো। কথা কোন ঠিক নিও? আমাদের ছাত্র সেনার 22 জন কর্মীরে ধরছে, জেলে নিছে। জেলে নেওয়ার পরে অনর্থক জেলে নিছে আর কি। আমাদের ওই ইমাম যে মারছে, ইমামের মারছে যে, ওই হত্যাকারীদের শাস্তির দাবিতে আমার ছেলেগুলো আন্দোলন করছিল, মানববন্ধন করছিল। এই মানববন্ধন থেকে হুদি ধরে লেগেছে। এখন আমি কি বলতেছি, নির্দোষীরা কারাগারে, আসামি বাহিরে, বিচার ব্যবস্থা আইনা গড়ে। আসামি বাহিরে, নির্দোষীরা কারাগারে, আর বিচার ব্যবস্থা আইনা গড়ে। নাইলে আমার নির্দোষ ছেলেগুলা কখনো জেলের ভিতরে যেতে পারে না। এর দ্বারা নির্দোষ ছেলেদের হাতে যেদিন রশি লাগাইছে, সেই দিন আমি বলে দিচ্ছি যে বর্তমানে বিচার ব্যবস্থা আইসিইউতে আছে। কথা কোন ঠিক কিনা বলেন? রাইট রাইট। আর আমার ছেলেগুলা কি হয়েছে জানেন? জেলে যাওয়ার পরে মাশাআল্লাহ আমাদের ছাত্র সেনার ছেলেদের হাতে এক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে।
আমি যে কই বুঝেন না তো, সুন্নিদের হাওয়ার কুদ্দুরা, এটা বুঝেন না তো আপনারা। এরা যেখানে যাবে সেখানে নবীর কথা বলবে। ও গ্রেফতার হওয়ার সময় বলছে আমি সুন্নি, গাড়িতে থাকা অবস্থা বলছে ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। আমরা মুখে একটা অন্ত আরেকটা না। আমরা সুন্নিরা সবসময় শান্তি প্রিয়, জবানে যা বলবো মুখে তাই বলবো। আমার দেশের মৌলবীরা দেখছেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে লিছে, সব বুঝি আমরা। ওখানে সুদের ওয়াজ করেনি, আবার বুঝেন না ব্যাপারটা। ইত্তা বাবা আমরা লগে চলে না, আমরা আগে যেমন এখন তেমন, কারণ আমাদের নীতি লড়াই না, আমাদের জবানের দাম আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি নামাজ পড়বেন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গীবত কইরা, পরিষ্কার কথা। নামাজ যেহেতু সব মিলাইয়া 80 বছরের বেড়ার হিসাব মিলাই দিলাম, 15 বছর পাইছে বাগে। বুড়া কাল জোয়ান কাল ঘুমের মধ্যে ফালাইয়া কাম কাম পালাইয়া বাগে যায় 15 বছর টিকছে। এই 15 বছরের ভিতরে, এই 15 বছরের ভিতরে যদি আপনি কামটা সঠিক মতো করে নিতেন, তাহলে বুড়া কালের যদি নামাজ গ্যাপ জায়গা, জোয়ান কালের ইবাদত দিয়ে এগুলা কাফারা হয়ে যাবে। বুঝেননি ওয়াজ, বুঝেননি? এজন্য সময় গেলে সাধন হবে, বাস মুখে যেটা বলবেন অন্তরে সেটা রাখবেন, ইনশাআল্লাহ। কন্যা গেলে গেল আরো দরকার ইনশাআল্লাহ। বাজান সময় যেতেছে, অসুবিধা হইতেছে আপনারা না? একটু সময় কিন্তু লম্বা হয়ে যেতেছে বাজান, রাগ করেন। আর কি 10 মিনিট সময় আমার দিবেন ইনশাআল্লাহ? তাইলে আমার ওই নামাজের দরকার আছে না নাই? আমার রাসূল বলেন কবরের মধ্যে বেনামাজির শাস্তি হলো 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বর শাস্তি হইলো কবরের 2 পাশের মাটি বডির মধ্যে এমন জোরে চাপা দিবে হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশাইয়া ফেলবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে নামাজ পড়ব মরার আগে না মরার পরে? আরো জোরে, মরার আগে না মরার পরে? তাহলে মরার পরে কোনো কিছু নাই, মরার পরে যারা যারা পরিমাণ হিসাব অপেক্ষা করতেছে। এই জন্য আমার অনন্তপুরের বাবা পায়ে হাত দিয়ে বলে যায় এই মসজিদটার আপনারা দেখেন, এই মসজিদটার একটু দেখেন আল্লাহর ওয়াস্তে। এই মসজিদের কাজ বাকি থাকবে না ইনশাল্লাহ, কিন্তু আপনি যদি না দেন তাহলে আপনার একটা বাকি থাকবে। আপনি যদি দেন মরার পরে এটাই আপনার মিজানের পাল্লায় কথা বলবে। আমার যুবক ভাইয়েরা, আমি পায়ে হাত রেখে বলি 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আলহামদুলিল্লাহ গণ। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কিছু কিছু লোক দাঁড়ায় কেউ আল্লাহ আমি তো নামাজ পড়ি, আল্লাহ মিথ্যাবাদী, তুমি নামাজ পড়ছো আমারে খুশি করবার লাগে না, তুমি সুবিধাবাদ জিন্দাবাদের নামাজ পড়ছো। ওই যে পরীক্ষা গেছে নামাজে দাঁড়াইছে, পরীক্ষা শেষ নামাজ শেষ, আবার রেজাল্টের দিন বাকি আছে নামাজে দাঁড়াইছে, রেজাল্ট শেষ নামাজ শেষ। এইরকম চিটিং নামাজি যারা আছে যে আমি নামাজ না পড়লে মানুষ আমার মন্দ কইব, মানুষের মন্দ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছে না, মানুষের মন্দে কিছু আসা যায় না। আপনি একজনকে খুশি করতে নামাজ পড়বেন, তিনি কে? আর বেশি বেশি নফল ইবাদত পড়বেন। নফলের দ্বারা মানুষ আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর বন্ধু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ চাই কি চাই না? মাঝে মাঝে নাকি নিয়মিত? আরো যদি কি হতো নিয়মিত। এই যে জুম্মার নামাজটা আছে, এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক জুম্মার নামাজে মসজিদের ভিতরে জায়গা নাই, বাইরেও, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজে ভিতরে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া 2-3 জন লোক ছাড়া কাউরে বিচারে পাওয়া যায় না। এগুলা কি চলবো? এগুলা চলবে? রাসূল বলছেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে, ভাত না খায় থাকতে পারে, নামাজ ছুটতে গেলে তার মেজাজটা খারাপ হয়ে যায়। আমার ডাক দিলে না কি লেগিয়া খাওয়ান লাগতো না, নামাজটা হয়ে যায়। এইরকম নামাজের প্রতি যে দরদি মানুষগুলো আছে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এই নামাজটা যদি নিয়মিত না পড়ি, আরশের নিচে কি ছায়া পাবো? আরো যারা পারবো? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো যাচ্ছে, বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে,
আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে 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 নামাজ পড়লে চলবে না, নামাজ পড়তে হবে নিয়মিত ভাবে। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ আমাকে 17টা জায়গার মধ্যে ঘুরাইছে। 17টা জায়গায় যাইয়া নবী চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কেন চোখের পানি ফেলে কান্দেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমাকে এত সুন্দর জায়গা দেখাইছো, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিকে, বন্ধু আর চোখের পানি ফেলে কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, যে 17 জায়গায় আপনি আইসা উম্মতের জন্য চোখের পানি ফেলায়া কাঁদছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের জান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এমন নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। এই আমার মা, নামাজ পড়ো না, না পড়া রান্না করো, রান্নায় বরকত হবে না। নামাজ পড়ো না, না পড়া ঘুমাইতাছো, ঘুমের মধ্যে শান্তি আসবে না। নামাজ পড়ো না, চেহারার মধ্যে অনেক প্রসাধনী ব্যবহার করতেছো, কোনো নূর আসবে না। নামাজ পড়ো না, নামাজ না পড়া দুনিয়ার অনেক টাকা জমাইছে, কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবা, টাকার জায়গায় টাকা থাকবে, পয়সার জায়গায় পয়সা থাকবে। যদি কিছু পারেন আর না পারেন, আমার এই অনন্তপুরের মাকে বলে যায়, ও আম্মা যদি কোনোদিন কোনো কিছু না পারো, অন্তত পক্ষে একটা কথা বইলা যায়, তুমি আমল কইরো। এখন বলবেন হুজুর কি? আমি বললাম, শুনো, পাশের বাড়ি কেউ যদি মারা যায়, ওই মহিলার লাশটা দেখতে যাবেন, যাইয়া দেখবেন লাশটা নিথর দেহ, একটা লাশ পড়ে আছে, মাথার উপরে শাড়ি কাপড় কিংবা চাদর দেওয়া আছে। লাশটা যদি মারা যায়, গোসলখানার মধ্যে গিয়ে মহিলাটা দেখতে যাবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না। যেই মহিলাটা স্বামীর সঙ্গে সংসার করলো, যেই মহিলাটা তার সন্তানকে রান্না করে খাওয়াইলো, আজকে কোথায় তার সন্তান, কোথায় তার স্বামী? যদি আর কিছু পারেন না পারেন, ও মা তার কাপড়গুলা পরাইবেন। জীবনে কত শাড়ি, নিজের শাড়ি নিজে পরলো, এই মানুষটা কত অসহায়, মারা যাওয়ার পরে তার শাড়িটা কাপড়টা নিজে পরতে পারে না। এই জন্য মা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, রঙের গোড়া আর কত দৌড়াইবা গো মা। তুমি মনে করিও না তোমার নায়র বাড়িটা বুঝি আসল নায়র বাড়ি না। আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। এখন তোমাকে কেন ওয়াজের কথা বলছি? মা হাসরের ময়দানে 3 বার মায়ের কথা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তবে মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এ আমার অনন্তপুরের মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, ও মা তোমার কেন নামাজের কথা বলতেছি, শুনে যাও। হাদিস শরীফে 3 বার মায়ের কথা বলা হয়েছে। মার পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন থাকে, সন্তান ম্যাক্সিমাম মায়ের খাসিয়ত পায়। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি মা কুরআন তেলাওয়াত করে, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি মা তাহাজ্জুদের নামাজ পড়ে, অনন্তরের মা তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার পেটের সন্তান আর সাধারণ সন্তান হবে না গো মা। তোমার ইবাদতের কারণে তোমার পেটের সন্তানটা আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। আর জোরে জোরে কন্যা ঠিক কিনা? তুমি যখন পেটের মধ্যে সন্তান নিয়ে গালাগালি করো, তুমি যখন পেটের মধ্যে সন্তান নিয়ে অশ্লীল আচরণ করো, দৃষ্টিভঙ্গি করো, নাচানাচি করো, তোমার পেটের সন্তান দুনিয়াতে আইসা 1 নম্বর তোমাকে মানবে না, সমাজের কাউকে মানবে না। গাছ গুনে ফল হয়, এই জন্য গাছের গোড়া ঠিক থাকলে আগা গোড়া ঠিক থাকে। এই জন্য মা তুমি যদি মা হইয়া ভালো করে চলাফেরা করো, দেখবা তোমার সন্তান, মায়ের কুলটাই হলো সন্তানের জন্য পাঠশালা। এই সন্তানটাকে সুন্দর করে আপনি
কিন্ডার গার্ডেনে দেওয়ার আগে গতকালও আমি বলছি এক জায়গায় যে 10টার সময় আমার সন্তান কিন্ডার গার্ডেন দরকার নাই, 9টার সময় কিন্ডার গার্ডেন দরকার নাই। ও মা, সন্তানকে কিন্ডার গার্ডেনে পাঠাইবার আগে এই সন্তানটাকে মক্তবে পাঠাও। আর জোরে কোন ঠিক কিনা? কারণ মক্তবের মধ্যে সন্তানটা যখন আরবি পড়বে, এই আরবি তেলাওয়াত দিয়া মৃত্যুর আগ পর্যন্ত নামাজের ভিতরে তেলাওয়াত আছে না নাই? এই জন্য যদি আরবি না জানেন নামাজ শুদ্ধ করে পড়তে পারবেন না। এই জন্য জাগতিক শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই জন্য বিদায় বেলায় বলে দিয়ে যায়, শুধুমাত্র ওয়াজের দ্বারা মানুষ হেদায়েত হবে না, আপনার সৎ বাপ লাগবে, সৎ চিন্তা লাগবে। এই চিন্তা যদি ঠিক থাকে, আমার জীবন চলে গেছে আমি কোরআন পড়তে পারি নাই, আমার সন্তানের আমল চলে গেছে কোরআন পড়তে পারে নাই, কিন্তু নাতিগুলোর আমলে যেন কোরআন থেকে বঞ্চিত না হয়। তুমি আলেম হও, আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো, ওই যদি সম্পর্ক করতে না পারো অন্ততপক্ষে তুমি আলেমের সঙ্গে দেখা করো। এই জন্য আলেমদের সংস্পর্শে থাকলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইহকাল পরকালে নামাজি বানাইয়া, নবীর আশিক বানাইয়া, নবীর সামনে দাঁড়াইবার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এই আওয়াজে মানি না, জোরে কর না আমিন। ও অনন্তপুরে পোলাপান, ছোট্ট পোলাপানগুলো সকালবেলা ওইটা মক্তবে যাইবা, ওই অ্যামাজিং ফিগার কিশোর বয়স ছেলে বয়সগুলো আজকে পায়া দেরা বইলা দিয়া যায়। আমি তাহির ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফেলায় কান্দাইবা না। এই পৃথিবীর মধ্যে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজন হলো মা আর একজন হলো বাবা। এই পৃথিবীতে 1-2 জন মানুষ, দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, যারা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। রেকর্ড আছে না না? পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে বলুন আমিন। আমি বলছিলাম আজকের ওয়াজের বিষয় 2টা, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। 2টা ওয়াজ ফিনিশিং দিলাম এক চাটিয়া। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলুন আমিন।